বৈষ্ণব জগতে চারজন বৈষ্ণব রয়েছে, চারজন বৈষ্ণব রয়েছে বৈষ্ণব জগতে, যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে। চারজন বৈষ্ণব কে কে? প্রথমে আসুন, নামে ঠাকুর হরিদাস, হরিদাস প্রণামে রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত বৈষ্ণব জগতে কোন বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ নাম গাইত যে সাধু, মাসে 3 90 লক্ষ 1 কোটি নাম গেয়েছে, এহেন সাধু জগতে আর দ্বিতীয় দেখা যায় না। 2 নম্বর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে না। যদি বলেন জানো, এই যে মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, অনেকে আছে বাড়িতে ফুল চাষ করেন, ফুলের গাছ লাগিয়েছে। যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন গোলাপ ফুলের কুড়িটা হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। কুড়িটা দেখলাম, ফুলটা দেখলাম, কেমন করে কুড়িটা একটু একটু করে ফুল হচ্ছে আমরা কিন্তু কেউ দেখি নাই। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই দেখেছি, কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখি না। কে দেখেছে? গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক। আর শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কোন বৈষ্ণব করতে পারে না। হ্যাঁ, ওই দ্বিতীয়বারে যে মহাজনের কথা বললাম আমরা তার কথাই শুনছি। হরিনামের আসনে বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে শ্রোতাবর্গকে উপস্থিত রেখে হরিসভা আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন মহাপ্রভুর একনিষ্ঠ পার্ষদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি একটুখানি পিছন থেকে পিছিয়ে আসি, সকলের বুঝতে সুবিধে হবে। আমাদের এইটা পূর্ব মেদিনীপুর, এরপরে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আজকে কিন্তু আমি গান গাইতে আসার কথা না। আমি ওই বাবুকে বলছি, এই যে আমার মাকে দেখছেন, আমাদের সংসারে অনেক নিয়ম আছে। এটা আপনারা ধর্মীয় গোড়ামি বলুন আর যাই, নিয়ম কি? আজকে কিন্তু সংক্রান্তি। আমাদের বাড়িতে নিয়ম আছে, রাত্রি 12টার পরে বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে আর থাকবে না, তাকে ঘরে ফিরে যেতে হবে। আমরা সেটা মেনে চলছি। কত টাকা ব্যাংকে হয়ে গেছে, কালো মেয়ের মাস্টার না, মাস্টার জামাই আর বলবো নি, আর মাস্টারকে খুঁজনি, মাস্টারকেও খুঁজনি, ফুচকালার সঙ্গে মেয়ের বিয়ে দিবে, মাস্টার খুঁজনি, চলে যাবে, চাকরি চলে যাবে, চুরি চাকরি চোরে নিয়ে চলে যাবে। এমন লোক আছে যে ভগবানকে ডাকছে, বলে ভগবান আমাকে টাকা দাও, আমি তো খেতে পাই না। আর এমন লোক জগতে আছে যার টাকা এত বেশি হয়ে গেছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়েছে, সে গিয়ে ভগবানকে ডাকছে, জেলে বসে আছে, আমাকে জেল থেকে ছাড়িয়ে দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো রে, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝে এই গরিব কীর্তনের দল পড়ে গেছে।
আমি বলি ঠাকুর জীবনে আমাকে একটু টানে রাখবে, কেন টানে রাখলে তোমার দিকে টানটা থাকবে। বেশি দিলে জেলে চলে যেতে হবে, কম দিলে আবার না খেয়ে মরতে হবে, দুটোই সমস্যা। তবে কীর্তনের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমাকেও একটা পশরা গানের দল না খুলতে হইলে বাঁচি। ব্যবসা ভালো হবে বুঝলেন, ভাড়াটা বেশি পাওয়া যায়। আর একটা বড়াই বাড়ি রাখবো, মানে এরা তো বোঝে না কীর্তনের উদ্দেশ্য কি। রাধারানী কৃষ্ণকে ঘিরে ঘিরে গান গাইছে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। রক্ষা করো ভগবান, কে ঝিনুক, কে মুক্ত, কে নির্মলা মিশ্র। কৃষ্ণ আবার পুকুরের সেপার থেকে কলা গাছের মাথায় চড়ে আসে, কলা গাছে বাঁশের শুলো মেরে নৌকো বানিয়েছে, কর্ডলেস মাইক নিয়ে মাইগালা বসে আছে। সে সভা থেকে গান গাইতে জীবন মন্দির ঘূর্ণি পাকে আর কতকাল বাইবে খেয়া বল। আর দুটো সখী আছে, ওরা শুধু মঞ্চের দুদিকে, ওদের ওটাই, ওরা দুঃখের গানও এরকম করবে, সুখের গানও এরকম করবে। কেন করতেছিস এরকম? কেন ঘরে আগুন লেগেছে এরকম করতেছিস কি জন্য? গা চুল করছে, কোমরে ব্যথা হচ্ছে, এরকম করতে কিছু জন্য? হ্যাঁ বলে না আমাদেরকে 500 টাকা দিবে বলেছে, শুধু ওই রকম করতে হবে, শুধু ওই রকম। আর তারপরে তো ঢোল টিগরা প্যাড, মানে সে তো অভাব নেই, কেন ছোটখাটো ফাংশনের দল। মানে কি দিন এলো যে দেশে এলো মোরা, এলো মোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখে শাড়ি ছেড়ে দিয়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। বলতে পারবো না বাবা এই কি সত্য। এই কমিটি আমাকে বায়না করার সময় আমি ধনঞ্জয় বাবুকে এগ্রিমেন্ট দিয়েছিলাম, যা যা অসুবিধে হবে। হ্যাঁ আমাদের গ্রামে কীর্তন হয়, আপনারা কি ভাবছেন আমরা কি এর বাইরে গিয়ে পড়েছি? আমাদেরও পশরা গান হয়, অনেক কষ্টে হাতে পায়ে পড়ে বন্ধ করেছি বুঝলে। ওরা পদ্ম দেয় 500 নারকল তেল, যে রং তুলবে ঘষে তুলতেছি। রং মাগলে কি আর কৃষ্ণ সাজা যায়? চলো অনেক কথা বলার আছে, ছেড়ে দিয়ে আমি যাব। হ্যাঁ যাই। এই মেদিনীপুরের পরে একটা জেলা পড়ে যার নাম হাওড়া, হাওড়ার পরে হুগলি। হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। অনেকে গিয়েছেন, অনেকের নামও শুনেছেন। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। আদিসপ্তক গ্রামের দুজন জমিদার, একই মায়ের পেটে দু ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দু ভাই জমিদার। দু ভাইয়ের কাজ কি? দু ভাইয়ের কাজ হচ্ছে এই সারা বাংলার থেকে খাজনা আদায় করে গৌড়ের নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেন। হুসেন শাহ কি করেন? হুসেন শাহ এই দুই ভাইয়ের কাজে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিয়ে দিতেন। কত জানেন? শুনলে ভয় পেয়ে নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো গোবিন্দায় ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে,
ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, ভগবান হাসে। কার সম্পত্তি কাকে দাও রে? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাদের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চলে। দুই ভাইয়ের নয়নের জল যখন গোবিন্দ চরণে গিয়ে পড়ল, আর ভগবান থাকতে পারেনি, দৈববান কি বলবো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা ব্যথা প্রচার করিবে দারে দারে, জগতে আমার লীলা প্রচার করিবে দারে দারে। দুই ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসেছে। ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ রে। বড় ভাই ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভগবান তো বলল ছেলে হবে, কার ঘরে হবে এটা তো বললো না। আর দুজনে গিয়ে যে ডাকলাম তাকে কার ঘরে হবে বলেছে কি? দুই ভাই মিলে যুক্তি করছে, যার ঘরেই হোক। আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, বিনিময়ে ওই ছেলেটা আরেক ভাইকে খাতায় কলমে বাবা হওয়ার অধিকারটা সে না হলে বুঝলাম। এরপরে যে ভগবান বলল আমাদের ছেলেটা নাকি ঘরে থাকবে না, আমাদের ছেলেটা নাকি সাধু হয়ে চলে যাবে। দুই ভাই মিলে আলোচনা করছে, ভগবান বলল ছেলেটা সাধু হবে, ছেলেটা হতে দে শুধু একবার। সাধু বৈষ্ণব হওয়া এই মন্দিরই তুলে দেব রে, মন্দির ভেঙে দেব, না থাকবে বাস, না বাজবে বাস, ভগবানও থাকবে না, সাধমন তেলও উড়বে না, রাধাও নাচবে না। শুভ দিনে শুভক্ষণে বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা সন্তান হয়েছে। বড় ভাইয়ের সম্পত্তি ছেলেটা পেল, নাম রাখা হচ্ছে বাবার নাম। দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করত, আপনার ছেলে সেইভাবে এই রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিয়ে দিয়েছে রঘুনাথ। বড় হয়েছে, 10 বছর বয়স, গুরুদেবের আশ্রমে লেখাপড়া করতে যাচ্ছে। রঘুনাথের গুরুদেবকে
রঘুনাথের গুরুদেব হচ্ছে হুগলি জেলা চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব। জমিদারের ছেলে সোনার পালকিতে করে গুরুদেবের কাছে গেছে, কেউ শিখিয়ে দেয়, গুরুদেবের কাছে গিয়ে বসেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। গুরুদেবের কাছে গিয়ে রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম গুরু প্রেম জয় জয় শ্রী গুরু, গুরু প্রেম জয় জয় শ্রী গুরু প্রেম বড় অদ্ভুত যা করবা কত সুন্দর লেখনী না, একবারে সাজানো হয়ে গেছে। কি আমার হিয়া আগে এই তো দেখো না, বলে রে আমার শ্যামল কোথায়, কোন মধুরায়, কোন তারকায় বাজে বৃন্দাবনে, কোন পথে নপুর অবিরাম, ওরে নীল যমুনার জল বলবে মোরে কোথায় ভরসা আমার কৃষ্ণ ভরসা, ওরে নীল যমুনা জল আমার হিয়া কিরণে করুণা আমার অজ্ঞান দূর করেছে, দূর করেছে ও গোপনের বাতি জ্বালাই দিয়ে, আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমি নিলাম নিলাম স্মরণ নিলাম, চরণ তলে আশ্রয় দিল
করুণা রনে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো মিথ্যে মিথ্যে কিন্তু হাত তুলবেন না, সত্যি সত্যি হাত তুলুন তো কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে একটু। গুরু দীক্ষা গুরু দীক্ষা চলো চলো না না লজ্জা পাওয়া অনেকে নিয়েছে লজ্জা মাথা নিচু করে আছে এনাদের দিকে বলছি আমি আপনার কথা বলতেছি। আচ্ছা আমার গুরুদেবেরও জানেন তো 1 লক্ষ শিষ্য আছে। যখনই আশ্রমে যাই দেখি সবসময় একবারে শিষ্যের ভিড়ে ঠাসা, মানে কেউ আরে আসাম বাংলাদেশ মিলিয়ে একবারে গাদা শিষ্যদের নাম আর মোবাইল নাম্বার একদিন গুরুদেব মোবাইলে লোড করে রাখতো, ফোন খারাপ হয়ে গেছে এখন কম্পিউটারে তুলে রাখে এত শিষ্য। গুরু পূর্ণিমার সবাই চিঠি 1 মাস আশ্রমে অনুষ্ঠান, তো গুরুদেবের আশ্রমে আমি ওই মুর্শিদাবাদের দিকে কীর্তনে গেলে মাঝে মাঝে ঢুকে পড়ি, তা আমায় আমার পাশে নিয়ে বসে শিষ্য এসেছে তো এবার দেখি শিষ্য এসে মানে এক ভক্ত মা এসে গুরুদেবের হাতে 501 টাকা দিয়েছে, বাবা এইটা গোবিন্দ সেবা দিচ্ছি। গুরুদেব আমাকে খোঁচা মারছে, বলে এই যে 500 টাকা দিচ্ছে এইবারে শুধু কি প্রশ্নটা করে একবার দেখ, মানে আমাকে শুনছে আমি তো পাশে দাঁড়িয়ে আছি, খোঁচা দিয়ে আমাকে চালাক করে দিয়েছে। এইবারে সেই মা 501 টাকা হাতে দিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করতে যাও, বাবা আমার মেয়ের জন্য একটা ছেলের কথা বলছিল হলো গত বছর থেকে ঘুরতেছি, একটা সোনার দোকানদার দেখে দিলে হয়নি। গুরুদেব বলে দেখেছিস ওই 501 টাকার 100 লুটতেছি। আমি সেই মাকে বললাম ওই উত্তরটা গুরুদেব আপনাকে দিবেনি, ওইটা আমি দিব, একটু আমার সঙ্গে আসো। বলে তুমি কে? মানে আমি কেউ নয়, পথচারী, এখান দিয়ে গেছিলাম বসে পড়েছি, আসো আসো। সামনে বললে আমার লজ্জা ব্যাপার আছে, আর ওর কথা তো পাশে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী পর্যন্ত বউকে ভয় পায়, এই তো সাধারণ মানুষ, কথা পাশে দুজনকেই বাইরে নিয়ে গেছে। কি দাদা তাহলে আপনি একটু আমাদের হয়ে গুরুদেবকে, তাহলে আপনারা কি ভাবছেন গুরুদেব ঘটক? গুরুদেবের মরণ হয়? আপনার মেয়ের জন্য ঘটকালি করে সারা জীবন গালাগালি শুনবে? গুরুদেবের কাছে কি জন্য আসে লোক? 3 তলা বাড়ি 4 তলা করার জন্য, স্বামীর পেনশন বাড়াবার জন্য, কালো মেয়ের সোনা দোকানদার জামাই খোঁজার জন্য? বলে আমরা তো সেটাই জানতাম। তাহলে গুরুদেবের কাছে কি জন্য আসে? তাহলে গুরুদেবের কাছে আসে মানুষ কি করে ভজনে উন্নতি হবে সেটা জানার জন্য। হরি বল হরি বল। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হয়, গুরুদেব গোবিন্দের চরণে কটা তুলসী দেব, রাধারানীর চরণে কটা তুলসী দেব, এটা একটু আপনি আমায় বলুন না। রামকৃষ্ণ দেবের শিষ্যের নাম ছিল জানেন তো? গিরিশ ঘোষ। তাকে চেনে না এমন লোক নাই। মেদিনীপুরের লোক তো যাত্রা শুনে প্রচুর, যেখানে যাত্রা হয় তার আগে একটা ঘোষণা হয়, হ্যালো হ্যালো। সমস্ত বোনেরা হেসে পড়তেছে, আমি বলবো কি? সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকটি খুঁটিতে যে হরেনগুলো বাঁধা আছে এগুলো কেউ এদিক ওদিক করে ঘোরাবেন না, ওগুলো ওইরকমই থাকবে। যাত্রা প্যান্ডেলে কোনো লেজার লাইট টর্চ আমাদের নায়ক নায়িকার মুখে ছুটবেন না,
এতে আমাদের অসুবিধা হবে। এরপরে সেই মহামূল্যবান কথাটা কি বলে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রার সম্রাট গিরিশ ঘোষের চরণধূলি শীর্ষে নিয়ে আজকের যাত্রা পালা। হ্যাঁ, শীতিতে সিঁদুর, বাড়িতে ইঁদুর। এই লোকের হাততালি সে দেখবেন, ওরে বাবা কি যাত্রা চলতিছে। আমার ঠাকুমা মরিয়ে গেছে, 102 বছর বেঁচে ছিল জানেন। যেদিনকে গ্রামে যাত্রা হতো নামমালা ফালা সব শিখেতে তুলে দিত। 4টার সময় মুড়ি আর চিড়ে ভাজা বেঁধে নিয়েছে, আমাকে বলতেছে চল আমাকে দিয়া হ্যারিকেন নিয়ে বগলে মাদুর নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে বলে যাত্রা শুনতে যাবে, শুরু হবে 9টা, এখন বাজে 4টে। বলে আগে থেকে চট পাততে হবে, না হলে জায়গা পাওয়া যাবে। আমাকে আবার বলে তুই তো কীর্তন করে অনেক টাকা জমিয়েছিস দাদু ভাই, 50 চিড়ে ভাজা কিনে দিস, একটু বাদাম ওইখানে বসে খাবো। শেষ বয়সে আমি নিয়ে যাচ্ছি যাত্রা প্যান্ডেলে, বুঝলেন, কোনো নাতি হাত দেয়নি, এইখানে ভরসা ছিল। বাবা 5 ভাই, এই যে নাতি, কিছু হলে আমাকে খুঁজতো। আমি রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে বলতেছি ঠাকুমা, বলে কি? আমি বলি কি সারা জীবন অভিনয় করে হলো নি, এখন অভিনয় দেখতে যেতে হচ্ছে। বয়স্ক মানুষ তো দাঁড়িয়ে কি বললি, আমি সারা জীবন তো অভিনয় করে গেছে। স্বামীর অভিনয় থেকে দেখেছ, স্ত্রীর অভিনয় করেছ, মায়ের অভিনয় করলে, বউয়ের অভিনয় করলে, ননদের অভিনয় করলে, শাশুড়ির অভিনয় করলে, ঠাকুমার অভিনয় করলে, এখনো কি অভিনয় দেখতে হবে? চল তাহলে বাড়ির দিকে চল, আর যাব না। আস্তে ঘুরে পড়েছে সেই যে বলল গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবকে গিয়ে বলতেছে, ঠাকুর তোমার নাম তুমি ফিরিয়ে নাও, নাম আমি করব না। রামকৃষ্ণ দেব বলে, হ্যাঁ রে গিরিশ, নাম কি নলেনের মিষ্টি রে, তোকে দিলুমা তুই আমার ফেরত দিয়ে দিবি। গিরিশ বলে, ঠাকুর তুমি যে হরিনাম কানে আমার দিয়েছো, এর নাম করার মতো সময় নেই, নামের অপমান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ দেব বলে, নাম নেওয়া যাবে না রে। গিরিশ বলে, ঠাকুর নাম যদি ফেরত না নাও আমি তো জপতে পাচ্ছি না। কেন কি করিস? এটাও বলতে হবে, বলবি নি? ওরে আমি তোর গুরু, আমাকে বলবি নি তো কাকে বলবি? ঠাকুর সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ থাকে, নিজের কাজ করে একটু চা জল খাবার খেয়ে উঠতে পারি না, তোমার বৌমা বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দেয়, বলে বাজারে যাও। বাজারে গেলাম, বাজার করে ফিরে এলাম, তারপরে বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করতে হয়। এই করতে করতে দুপুর হয়ে যায়, দুপুর বেলা একটু খাওয়া দাওয়া করতে হয়। আর আমি তো জানো আমরা তো বাঙালি, তো বাঙালি নিয়ম আছে না, যদি পেটে পড়ে ভাত একটু হতে হবে, ভাত খেয়ে একটু শুতে হয়। বিকেল বেলা ঘুম থেকে উঠে একটু আড্ডা টাড্ডা দিতে হয় বন্ধুদের সঙ্গে। তারপরে সন্ধে হয়ে নিজের যাত্রা লেখালেখি থাকে, নাহলে পেট চলবে কি। তারপরে কোনো দিন যাত্রা রিহার্সালে যেতে হয়। এই করতে করতে রাত্রি হলো, বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম। যেই বিছানায় ঘুমোতে যাব, তোমার বৌমা এসে আমায় বলে, আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমায় বলো আমি নাম করবো কখন? রামকৃষ্ণ দেব বলছে, রামকৃষ্ণ দেব বলছে, শেষে কিটা বললি? ওই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া না, তারপরে বিছানায় ঘুমোতে গেলে, তারপরে তোমার বৌমা এসে বলছে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণ দেব বলছে, বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণ।
বৌমাকে ভালোবাসবি, নাম করবি, বৌমার কানে নাম ঢুকবে। এই গিরিশ, যখন তুই বৌমাকে ভালোবাসিস মনে রাখিস এই সময় কিন্তু বৌমার মন একবারে তোর দিকে থাকে, নাম কানে নয় রে প্রাণে চলে যাবে। তারপরে আছে কীর্তন, দুজনে মিলে তার চরণে ঠাঁই পাবে। এই জন্য তো শিষ্য গুরু মিলে লাকে লাকে শিষ্য মিলে যায়, শিষ্য মিলে লাকে লাকে গুরু মিলে যায়। গুরুদেব বছরে আসে না বাড়িতে, বা আমরা যাই না, গুরুদেবকে একটা সিধে দিতে হয়, চাল আলু মূলো একটা সিধে দিই, ওকে কি বলে জান? বার্ষিক বলা। আমাদের মেদিনীপুরের দিকে বার্ষিক বলে। বার্ষিক শব্দের অর্থ কি? বারে বারে শিখ, বারে বারে শিখ। শুধু চাল কলা মূলো লাউ পেঁপে পৌঁছে দিলে হবে না, শিখে যা। কি শিখবি? কি করে নাম করবি শেখ, বারে বারে শিখ। বার্ষিক মনে রাখ, যেখানে মহোৎসব হয়, যেখানে কীর্তন হয়, ব্যক্তিগত বাড়ি হোক বা গ্রামের লোক, তারা শেখেন। মহোৎসব শেষের পরে তারা কমিটির লোকেরা সবাই মিলে যুক্তি করলো, এত বড় খাটনি খাটলাম, 20,000 লোক খেলো, একটা কর্মী ভোজন হবে। কি কর্মী ভোজন হচ্ছে? আগের দিন মহোৎসব হয়ে গেছে, পরের দিন পোল্ট্রি মুরগি আর মদ। কর্মী খাচ্ছে, কর্মী ভোজন। ওরে হরি নামে মহোৎসবে প্রসাদ দিয়ে পরের দিন কেউ মুরগি খায় রে? বাঙালির কবে বুদ্ধি? এদিকে মহোৎসব চলতিছে, ওদিকে বিচা কলা নিয়ে বাঁশবনে চলে যায়। মানুষ ভুলে গেছে বিচা কলা মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়েছে, যার জন্য না মানুষগুলো চলতে চলতে ছটছট করে মরে যাচ্ছে। ঝপ করে পড়ে মরে যাচ্ছে। কেন? আগুন নিয়ে খেলছে, আগুনে হাত পুড়িয়ে দিয়েছে। বুঝতে হবে। হ্যাঁ, মনে রাখবে সব সময় পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লইতে হয়।